স্ত্রীর গর্ভে একসাথে ৩ সন্তান এসেছে। ডাক্তার বলছেন একটি সন্তানকে গর্ভপাত করাতে হবে, অন্যথায় সন্তানদের ক্ষতি হতে পারে, তারা মারা যেতে পারে বা আইসিইউতে রাখা লাগতে পারে। গর্ভের বয়স ৭৭ দিন। এক্ষেত্রে আমার করণীয় কি? এখন আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এভাবে বলার দ্বারা কি কসম সংগঠিত হয়ে যায়? বাবা মায়ের দিকে তাকালে হজের সওয়াব হয়, এরকম একটা হাদিসের কথা আমরা শুনেছি। হাদিসটা কি সহিহ? আমার বাবা ২০ বছর আগে মারা গেছেন। বাবার মৃত্যুর কয়েক বছর আগে আমার ভাই মারা গেছেন। আমার ভাইয়ের সন্তানরা কি আমার বাবার ত্যায্য সম্পত্তির অংশ পাবে? সাধারণ মোজার উপরে চামড়ার মোজা পরলে এবং মাসের পর শুধু চামড়ার মোজা খুললে কি ওযু ভেঙে যাবে? এরপরে প্রশ্ন হলো, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এভাবে বলার দ্বারা কি কসম সংগঠিত হয়ে যায়? উত্তর হলো না। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এভাবে বললে কসম সংগঠিত হয়ে যায় না। তবে এটা ঠিক যে এ ধরনের কথা আমরা যখন বলবো তখন সে কথার ওজন অনেক বেড়ে যায়। একে তো একজন ইমানদার কখনো মিথ্যা বলতেই পারে না। দ্বিতীয়ত হলো, আবার আল্লাহকে যখন সাক্ষী রাখছেন আপনি, তখন সেটার গুরুত্ব অনেক বেড়ে গেল। আপনি সর্বোচ্চ সতর্ক থাকবেন যাতে করে কোনো মিথ্যা সেখানে না হয়। তবে এর কারণে শপথ হবে না যে এটি আপনি রক্ষা না করলে আপনার শপথ ভঙ্গ হবে, এমন কোনো বিষয় না। তবে এটা ঠিক যে আল্লাহকে সাক্ষী রেখে বলছেন, এই বললে যদি আপনি ভবিষ্যতে কিছু বলে থাকেন, তার মানে আপনি মন থেকে বলছেন, এটা আপনি বোঝাচ্ছেন। তো এক্ষেত্রে কোনো প্রতারণা যেন না হয়, সেটি লক্ষ্য রাখতে হবে। বাবা মায়ের দিকে তাকালে হজের সওয়াব হয়, এরকম একটা হাদিসের কথা আমরা শুনেছি। হাদিসটা কি সহিহ? উত্তর হলো না, এটি কোনো সহিহ বা বিশুদ্ধ সূত্রে প্রমাণিত হাদিস নয়। বাবা মার ফজিলত অনেক বেশি। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি এবং মা বাবার অসন্তুষ্টির মাঝে আল্লাহর অসন্তুষ্টি নিহিত আছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের পরপরই মা বাবার প্রতি ইহসান করার নির্দেশ করেছেন। মা বাবা সম্পর্কে কোরআন হাদিসে অনেক বর্ণনা আছে যেগুলো মা বাবার গুরুত্ব, তাদের সেবা করার গুরুত্ব, তাদের আনুগত্যের গুরুত্বকে প্রমাণ করে। কিন্তু এর জন্য মা বাবার দিকে তাকালেই হজের সওয়াব হয়, এরকম কোনো কথা বলার প্রয়োজন না, যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হিসেবে সাব্যস্ত হয়নি। আমার বাবা ২০ বছর আগে মারা গেছেন। বাবার মৃত্যুর কয়েক বছর আগে আমার ভাই মারা গেছেন। আমার ভাইয়ের সন্তানরা কি আমার বাবার ত্যায্য সম্পত্তির অংশ পাবে? আপনার বাবা যেহেতু অনেক আগে মারা গেছেন এবং বাবার মৃত্যুরও আগে আপনার ভাই মারা গেছেন, অতএব আপনার ভাইয়ের সন্তানরা আপনার বাবার সম্পদে ভাগ পাবেন না। এ বিষয়ে আমরা এর আগে বহু লাইভে উত্তর দিয়েছি এবং এ বিষয়টি আমাদের অনেকের কাছে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে অমানবিক মনে হয় যে একজন মানুষ মারা গেলেন, তার সন্তানরা দাদার সম্পদে ভাগ পাবে না, কেমন কথা? তাহলে এরা কিভাবে চলবে? প্রথম কথা হলো যে এই যে সম্পদের মালিকানা, এটা সাব্যস্ত হওয়ার একটা প্রক্রিয়া আছে। আমরা বাবার সম্পদের মালিক তখনই হয় যখন বাবা মারা যান। আবার আমরা যখন মারা যাই তখন আমাদের সন্তানরা মালিক হয়। আমার জীবদ্দশায় আমার সম্পদের মালিক অন্য কেউ হতে পারে না। যদি এই রাস্তা ওপেন রাখা হয় তাহলে সেক্ষেত্রে বহুবিধ অসুবিধা তৈরি হবে এবং বিশৃঙ্খলা তৈরি হবে, বিপর্যয় নেমে আসবে রীতিমতো। কারণ আপনি যখন জীবদ্দশায় আপনার সম্পদের অন্য আরেকজনের মালিক থাকবে, তো মালিক হিসেবে তারও তসরুপ করার বা সেখানে হস্তক্ষেপ করবার রাইট থাকবে। তাহলে সেক্ষেত্রে কি দাঁড়াবে? ঘরে ঘরে অশান্তি এবং মারামারি শুরু হবে। এজন্য কোনো ব্যক্তির জীবদ্দশায় তার সম্পদের মালিকানা তিনি হন, অন্য কেউ না। তার মৃত্যুর পর তার সন্তানরা মালিক হতে পারেন বা ওয়ারিসরা মালিক হতে পারেন। এখন আপনার বাবার মৃত্যুর আগে আপনার ভাইয়ের মৃত্যু হয়ে গেছে, তার মানে আপনার ভাই মালিক হওয়ার আগেই তিনি মারা গেছেন, তিনি মালিক হন নাই, এই অবস্থা মারা গেছেন। এখন ভাইয়ের সন্তানরা যে দাদার সম্পদে ভাগ পাবেন, তারা তো বাবার মাধ্যমে পাবেন। বাবাই যেখানে মালিক হন না, তারা কিভাবে মালিক হবে? এ হলো ইস্যু। এখন প্রশ্ন হলো, তারা চলবে কিভাবে? এর উত্তর হলো যে বাবার মৃত্যুর পরে তারা যদি অপ্রাপ্ত বয়স্ক হয়, দাদার কর্তব্য তাদের ভরণ পোষণ সহ সব খরচ খরচা বাবার দায়িত্ব পালন করা। কারণ তিনি তখন অভিভাবক। তাহলে তাদের একেবারে পথে ঠেলে দিতে ইসলাম বলেনি, বরং তাদের দায়িত্ব নিতে বাধ্য করেছে দাদাকে, যদি তারা সেটার জন্য মুখাপেক্ষি হয়। আর যদি তারা প্রাপ্তবয়স্ক হয়ে যেয়ে থাকে, তাহলে তো বাবার উপরেও দায়িত্ব নেই। প্রাপ্তবয়স্কর পর দাদার উপর দায়িত্ব কোত্থেকে আসবে? এখন প্রশ্ন হলো, তারা এখান থেকে না পেলে তারা কিভাবে চলবে? যাদের দাদার সম্পদ নেই তারা কিভাবে চলে? আমরা সবগুলো বিষয়কে এমনভাবে একটা আরেকটার সাথে রিলেট করে ফেলি অনেক সময় যে মনে হচ্ছে এছাড়া আর কোনো বিকল্প নেই। তো আরো বহু বিকল্প থাকতে পারে। এর পাশাপাশি আরেকটা বিষয় আছে, যেটা হলো যে দাদার প্রতি দায়িত্ব এবং কর্তব্য হলো তার রক্ত হিসাবে, তার বংশধর হিসাবে নাতিরা যদি অভাবী হন, তাহলে তাদের জন্য সম্পদ থেকে যে কোনো পরিমাণ তিনি গিফট করতে পারেন, ওসিয়ত করতে পারেন, যেটা ওয়ারিসদের জন্য করতে পারেন না। ছেলের জন্য ওসিয়ত করে যেতে পারেন না, কিন্তু নাতির জন্য ওসিয়ত করে যেতে পারেন, কারণ নাতি ওয়ারিস নন। তো এই জন্য এই সমস্ত রাস্তাগুলো শরীয়ত ওপেন রেখেছে তাদের জন্য।
এরপরে প্রশ্ন হলো, স্ত্রীর গর্ভে একসাথে ৩ সন্তান এসেছে। ডাক্তার বলছেন একটি সন্তানকে গর্ভপাত করাতে হবে, অন্যথায় সন্তানদের ক্ষতি হতে পারে, তারা মারা যেতে পারে বা আইসিইউতে রাখা লাগতে পারে। গর্ভের বয়স ৭৭ দিন। এক্ষেত্রে আমার করণীয় কি? প্রিয় দর্শক, আপনার প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্ন উত্তর হলো, ৩ সন্তান একসাথে যদি রেখে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে বাকি সন্তানরা মারা যেতে পারে অথবা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে। এমত অবস্থায় গর্ভের বয়স যখন ৭৭ দিন, ডাক্তার যদি আপনাকে পরামর্শ দেন যে একটি সন্তানের গর্ভপাত করাতে হবে এবং ডাক্তার যদি অভিজ্ঞ হন এবং তিনি দিনই দিক থেকে অন্তত এতটুকু সচেতন হন যে শরিয়া গর্ভপাতকে অত্যন্ত ভয়াবহ অপরাধ হিসেবে দেখে, এটা ভ্রূণ হত্যা, মানুষ হত্যার শামিল হিসাবে গণ্য করে, এই বিষয়গুলো তিনি যদি ওয়াকিফাল হন তাহলে সেক্ষেত্রে তার পরামর্শ অনুযায়ী আপনি এটি করতে পারেন, যেহেতু গর্ভবয়স ৭৭ দিন এবং এটি না করলে যেহেতু অন্যদের মারা যাওয়ার আশঙ্কা আছে। পাশাপাশি আপনি একাধিক ডাক্তারের পরামর্শ নিয়ে এক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারেন, যাতে করে সঠিক সিদ্ধান্তে উপনীত আপনি হতে পারেন এবং কোনো ভুল কাজ যেন আপনার দ্বারা না হয় সেজন্য। তবে অন্য সন্তানদের বাঁচিয়ে রাখার প্রয়োজনে যদি একটার গর্ভপাত করা ছাড়া কোনো উপায় আপনার সামনে খোলা না থাকে তাহলে সেক্ষেত্রে এটি আপনার জন্য জায়েজ আছে। অবশ্যই ডাক্তারের অ্যাসেসমেন্ট যে সঠিক সেটি ভালো করে আপনি নিশ্চিত হওয়ার চেষ্টা করবেন, বড় প্রয়োজনে একাধিক ডাক্তারের সাথে আলাপ আলোচনা করে। এরপরে প্রশ্ন হলো, কাপড়ের সাধারণ মোজার উপরে চামড়ার মোজা পরলে এবং মাসের পর শুধু চামড়া মোজা খুললে কি ওযু ভেঙে যাবে? উত্তর হলো, কাপড়ের মোজার উপরে চামড়া মোজা পরলে তারপরে মাসা করতে পারেন ওযু অবস্থায়, কোনো অসুবিধা নেই। পূর্ণাঙ্গ ওযু অবস্থায় যদি মোজা পরে থাকেন তাহলে সেক্ষেত্রে মাসা করতে পারেন, কিন্তু যখন চামড়া মোজা খুলে ফেলবেন তখন পায়ের অংশকে আবার ধুয়ে নিতে হবে। ধুয়ে নিলে তাহলে সেক্ষেত্রে আপনি আবার মোজা পরার পর সেটাতে মাসা করতে পারবেন এবং নামাজ পড়তে পারবেন। পূর্ণাঙ্গ ওযু ভাঙবে না যদি আপনি শুধু চামড়া মোজাটা খোলেন ওই মেয়াদের মধ্যে, অর্থাৎ যখন আপনি মুসাফির থাকবেন তখন ৩ রাত, আর নেক্সট ঠিক না থাকলে ১ দিন ১ রাত, এর মধ্যে যদি এই টাইমের মধ্যে যদি আপনি খোলেন তাহলে খুললে শুধু পাউটা ধুয়ে ফেললেই হবে, পূর্ণাঙ্গ ওযু না করলেও চলবে, পুরো ওযু ভাঙবে না। এরপরে প্রশ্ন হলো, 31st নাইট আমি পালন করিনি, আমাদের বাড়ির ছাদে ভাড়াটিয়া ছেলেরা বাজি ফুটিয়েছে, আমি শুধু দেখতে ছাদে গিয়েছি, নিজে ফুটাইনি, এতে কি আমার গুনাহ হয়েছে? এখন করণীয় কি? প্রিয় ভাই, প্রথম কথা হলো যে আপনি নিজে যদিও বাজি ফুটাননি কিন্তু আপনি ছাদে গিয়েছেন এবং তাদের বাজে ফুটানোর এই আনুষ্ঠানিকতা আপনি ছিলেন এবং এটাকে আপনি আপনার বক্তব্য অনুযায়ী এনজয় করেছেন, তাহলে সেটাও এক প্রকার অন্যায়। প্রথমত আপনি তাদের দলভারী করেছেন। কোনো অন্যায়কারীদের দলভারী করলে তাদের অন্তর্ভুক্ত হয়। হাদিসে বর্ণিত হয়েছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে মান কাসসারা সাওদা কওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো জাতির বা কোনো গ্রুপ অফ পিপলের দলভারী করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে। তো আপনি এখানে অন্যায় কাজ হচ্ছে, সে অন্যায় কাজে তার দলভারী করেছেন, উচিত ছিল সেখানে বাধা প্রদান করা, সেটা না করে আপনি তাদের দলভারী করেছেন বা তাদের সাথে শামিল হয়েছেন, যদিও প্রত্যক্ষ অংশগ্রহণ করেননি, এই জন্য আপনিও গুনাহগার হয়েছেন। আল্লাহর কাছে তওবা করুন যেন আর কখনো এই গুনাহ আপনার দ্বারা না হয় এবং বরং আপনার সাধ্য অনুযায়ী যেন এ ধরনের অন্যায় কাজে আপনি বাধা দিতে পারেন সেই জন্য সচেষ্ট হবেন, সে মর্মে নিয়ত করেন, ইনশাআল্লাহ তাআলা মাফ করবেন। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমার কন্টেন্টের বিষয় হলো ফ্রি ফায়ার গেম খেলতে গিয়ে সমস্যায় পড়লে তার সমাধানের উপায় বের করা। এ ধরনের কন্টেন্ট বানানো জায়েজ হবে কিনা? দেখুন, প্রথমত এই জাতীয় গেমস খেলা এটা শরিয়া দৃষ্টিকোণ থেকে এমনিতেই নিষিদ্ধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাহু মুরিদুন, যে সমস্ত ঈমানদাররা অহেতুক অনর্থক বিষয় আশয় থেকে বিরত থাকেন তারাই হলেন সফল ঈমানদার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকু মা লা ইয়ানিহি, একজন মুসলমান ইসলামটা সুন্দর হবে তখন যখন সে অহেতুক অনর্থক কাজ থেকে বিরত থাকবে বা ওইটা পরিহার করে চলবে। তো এই জন্য এ ধরনের গেমস খেলাই এমনিতেই শরিয়া দৃষ্টিকোণ থেকে অনুচিত কাজ। সেখানে আবার ফ্রি ফায়ারের মতো গেমস, যেই গেমসের মধ্যে শরিয়া বিরোধী অনেক বিষয় আছে, যার সাথে ইমানের সম্পর্ক আছে সুগভীর, এরকম একটি বিষয়ে আপনি যারা খেলছে তাদের সহযোগীর ভূমিকা থাকলেন, তাদের সমস্যা সলভ করে দিলেন, এটা অবশ্যই অন্যায় কাজে সহযোগিতার শামিল, সেজন্য আপনি এটা করতে পারেন না। একজন মুসলমান হিসেবে আপনি অন্য কোনো পেশা, অন্য কোনো কাজ আপনি বের করে নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদা ২ নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পাপ এবং সীমালঙ্ঘনের কাজে একে অন্যের সহযোগিতা করো না।